তোমরা যে বিয়ে শাদী করে না দাদারা, বয়স যাইতেছে, বাড়তি হয়ে যেতেছ, তোমরা নিয়ত করো লইলে সাইড দিয়া। যুবক ঠিক হয়, আমার যুবক ঠিক হয়, নিয়ত আছে না ইনশাআল্লাহ? বাপ রে বাপ, এলাকা তো বেড়ায় পুরুষ এটি। আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। বাজান, এখন আমাকে নিয়ে সংবাদ ছাপা, আপনারা দেখছেন কিনা, আমাকে গ্রেপ্তারের পরে বিভিন্ন চ্যানেলগুলো নিউজ করছে আমি নাকি সাংবাদিকের বিরুদ্ধে বলছি। আমি কি বিরুদ্ধে বললাম? আমি যা সত্য আমি তো তাই বলতেছি। তারা নিউজ করে, মামুন সাহেবকে নিয়ে নিউজ করে। আমরা তো আসলে দ্বিতীয় বিয়ে করার জন্য হুজুরকে গ্রেপ্তার করি নাই, ওনাকে গ্রেপ্তার করেছি যাতে করে উনি যে বিয়ে করেছে ওটার কাবিননামা শো করতে পারে নাই। কি দেখাইতে পারছে না? কথা কই না কি দেখাইতে পারছে না? কাবিননামা। কাবিননামা দেখাইতে না পারার কারণে হুজুর জেল। চাচা, আপনার কাবিননামাটা আছে? নাই তো। মুরব্বী, আপনার কাবিননামা কই কই ধরুন? বলতে পারে না। মুরব্বী, আপনাদের কাবিননামা বলতে পারেন কোথায় আছে? কি আশ্চর্য, মুরব্বীরা তো বেশিরভাগই অবস্থা। কি কথা বলেন তো চাচা, আপনার কাবিননামা কোথায় আছে বলতে যেতে পারবেন? পারবে না। পিছনে মুরব্বী, কাবিননামা সাথে আছে, বাড়িতে আছে, কোথায় বলতে পারবেন? তোর বেড়া গড় ভাঙিয়ে টানা করেছে 7 বার, তাই কেমনে? তোর চাষি বুড়ে আছে বেড়া। কি কথা বলেন ঠিক কিনা? কাবিননামা দেখাইতে না পারলে বিয়ে কখনো অবৈধ হয় না। দুইজন পুরুষের সামনে যদি কবুল বলে বিয়ে হয়ে যায়। কি কথা বলেন ঠিক কিনা? এরপরেও মানলাম কাবিননামা দেখাইতে না পারলে দোষ মানলাম। যুবক ভাইরা নিরপেক্ষভাবে বলেন, সাংবাদিক ভাইরা নিরপেক্ষভাবে বলেন, যদি কাবিননামা দেখাইতে না পারার কারণে মামুনুল হক সাহেবকে গ্রেফতার করা, তো বাংলাদেশের লুট্টারায়ক সাকিবগঞ্জে অপবিশ্বাসের বুবলিরে পেশাতে সারা পেটের মধ্যে বাচ্চা দিল, সাকিবগঞ্জকে কেন গ্রেফতার করা হয় না? সাকিবগঞ্জকে কেন গ্রেফতার করা হয় না? চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? সব বুঝি বাজার, এগুলা তামাশা, এইগুলা তামাশা। তবে টেনশন করে নেন, ইনশাআল্লাহ এই তামাশা বেশি দিন চলবে না। এই তামাশা বেশি দিন চলতে পারে না। ইনশাআল্লাহ চিরাই মামুনুল হক সাহেব হুজুর বের হবে। আমরা মুরব্বিদের ইশারার অপেক্ষায় আছি। যদি মুরব্বিরা ইশারা না দেয়, এই বাংলার তরুণ ওলামায়ে কেরাম আমরা একজোট হয়ে মামুন সাহেবকে বের করার জন্য আমরা মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে আমরা ময়দানে নামবো ইনশাআল্লাহ। কারা কারা তৈরি? ভয় পাইতেছে না তো নাকি? একদিন তো মরবই, একদিন তো মরবই। শিয়াল কুকুরের মতো মরার জন্য আমি কালেমা পড়ি নাই, গরু ছাগলের মতো বিয়াদে করার জন্য আমি কালেমা পড়ি নাই। আমার কথা সাপ, যতদিন বাঁচবো পাগের মতো বাঁচবো। আর যদি মরতে হয় 2-10 টাকা গায়ে মরবাম। রাজি আছি না? অনেকে স্লোগান দেয়, জীবন দেব, রক্ত দেব, কে খালি দিতা কে নিতারো না। রক্ত শুধু দিলে হবে না, এখন থেকে নিতে হবে, এখন থেকে নিতে হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন জায়গায় বয়ান ছিল মনে আছে? জঙ্গি নেত্রী অং সান সুচি, সে কি বলতো যে মুসলমানের সৃষ্টিকর্তা সূর্য পূর্ব দিক দিয়ে উঠাইতেছে, খ্রিস্টানদেরটা উঠাইতেছে, হিন্দুরা উঠাইতেছে পশ্চিম দিক দিয়া, খ্রিস্টান উত্তর দিক দিয়া, বৌদ্ধরা বলতো আমরা উঠাবো দক্ষিণ দিক দিয়া। বাকি আছে কারা? ইসরায়েলের ইহুদিবাদ পার্টি। এরা কিন্তু বাহুল্যা বুঝেন নাকি আপনারা? মানে যে নির্দিষ্ট কোনো বাড়িঘর নাই। যখন দেখতো কিরে সব দিক দিয়ে ঘটনা ঘটতে যাইতেছে, নির্বাচনও শেষ হয়ে যেতেছে, কিছুই করতে পারলাম না, তাহলে হরতালটা কেলাই? চার মালিক যখন 4 দিক দিয়ে সূর্য উঠাইতো, ইসরায়েলের বাদ পার্টি করতো আমরা সূর্য লুকিয়ে ফেলবো, আমরা অবরোধ ডাকলাম, বিএনপির মতো হরতাল ডাকলাম। কেমন হরতাল? কেউ মানে না যে এটা হরতাল। এরে বাবা, কি হরতালটা দিছে গো, রাস্তাঘাটে চলন জানা, খালি গাড়ির জ্যাম। কি শুনছেন না আপনারা? এটা একটু মাইক সারা বলি, এটা হিন্দুরা গরুর গোস্ত খাওয়ার মতো। এরা গরুর গোস্ত কেউ কাইলে যাত যা, দেখলে যাত যা, না দেখলে সমস্যা নেই। কথাটা বুঝছেন নাকি আপনারা? তার বাপ সব এরকমই, এইটা করে কাম হইতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা বলেন এই ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যাই কিছু করুক, সূর্যটা কি পশ্চিম দিক দিয়ে উড়াইতে পারবো?
জোরে বলেন কোন দিক দিয়ে উঠবে? জোরে বলেন না কোন দিক দিয়ে উঠবে? পূর্ব দিক দিয়ে সূর্য উঠাবেন কে? তার মানে বোঝা যায় এই সূর্যের মালিক আলাদা কেউ হইতে পারে না। এই সূর্যের মালিক আমার আল্লাহ, এই সূর্যের মালিক আমার আল্লাহ। চিৎকার করে বলেন না ঠিক কিনা? আল্লাহু আল্লাহু মালিক কয়জন? আরো জোরে, তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো কয়জন কয়জন কয়জন? এই তামাম পৃথিবীর মধ্যে আমরা যারা মুসলমান, আমরা সূরা ইখলাস মানি, এক আল্লাহরে মানি। আর এই পৃথিবীর বেশিরভাগ মানুষ এরা এক আল্লাহরে মানে না। এরা যারে ভাই তারই ডুস মারে, যারে ভাই তারই কথা বলে না, যারে ভাই তারই। বলতে পারেন কেন? কারণ তাদের মনটা বড়, মনটা বাজান। মুরব্বীরা শুনেন না, ইউটিউবার ভাড়া কাটতে দেন যে জায়গাটা, এটা 18+ কথা কাটতে দেন যে। ও বাজান, মনে করেন আপনাদের পাশে ঈশ্বরগঞ্জ এলাকায় আছে না নাই? এই ঈশ্বরগঞ্জে 2টা মেয়ে আছে, যুবতী মেয়ে। 2টা মেয়ের বিয়ে হয়েছে, 2টা বান্ধবী। একটা মেয়ে এক স্বামীর ঘর করে। বাজান, মেয়েটা ভালো না খারাপ? ভালো না খারাপ? আর একটা মেয়ের মন খুব বড়, কেউ রে ফেরায় না। 30 দিন 30টার ঘরও যায়। নাউজুবিল্লাহ কি বাড়িতে রাখি আসছেন নাকি? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই দ্বিতীয় মেয়েটাকে আমাদের সমাজে বলা হয় নষ্টা। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান যারা সূরা ইখলাস পড়ে, এক আল্লাহর গোলাম, এরা প্রথম মেয়েটার মতো, এরা ইমানদারেরা মুসলমান। আর যারা যারা ভাই তারই দোষ মানে, 12 মাসে 13 পূজা করে, দরগার পূজা করে, এরা দ্বিতীয় মেয়েটার মতো নষ্টা মার্কা মানুষ, নষ্টা মার্কা মানুষ। চিৎকার করে বলেন না ঠিক কিনা? এত করে বুঝাই, এত করে বুঝাই। এরপর আমাদের সমাজের কিছু মানুষ এরা পূজা করে দুর্গার, আর কিছু মানুষ পূজা করে দরগার। কেউ পূজা করে দুর্গার আর কেউ পূজা করে বলতাম নাকি? সমস্যা নাই তো নাকি? যুবক বেটা আছে না ইনশাল্লাহ? ভাই গাড়িটা একটু দেখে রাখুন ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। এক আল্লাহর বাদ দিয়া কেউ পূজা করে দুর্গার আর কেউ পূজা করে। আচ্ছা, আপনাদেরকে আমি জিজ্ঞেস করি বাজান, এই যে আমি মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, এতে আপনারা খুশি না বেজার? আচ্ছা, যদি আমি আজকে এই কালেমা পড়ার সাথে সাথে যদি আপনারা খবর পান যে অসিক বিল্লাহ নামাজও পড়ে আবার দুর্গা পূজাও করে, আমার দাওয়াত দিয়ে আনবেন নাকি? কথা বলেন, আনবেন? 15 টাকা দিয়ে আনবেন? গত বাস্তবতা না বাজান? কেন? কারণ মুসলমান অন্য কোনো পূজা করতে পারে না। আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে বলতে হচ্ছে, কথা বললাম তো, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমার অনেক মুসলমান বাবাজিরা তারা হিন্দুদের মতো করে দুর্গা পূজার মতো করে দরগা পূজা করে। আছে না নাই? অনুমতি আছে বলার? যদি বাবার আটকা আগে মায়ের পরে বয়ান আগে আছে তো ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখে রাখুন যে দেখেন আমি এখন পড়াশোনা করব, পড়ার টাইম চলতেছে। কি লিখছে বলেন তো? জোরে দেখা যায় যুবক ভাই, দেখা যায় কি লিখছি? দুর্গা। দয় দীর্ঘকার গয়াকার গার কি হলো? দুর্গা। আমি নিচে দীর্ঘকারটা কেটে দিচ্ছি। কি হয়েছে? বাংলা বানানোর দিক দিয়ে খুব বেশি একটা পার্থক্য কিন্তু নাই, ছোট্ট একটা দীর্ঘকারের পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? এই দীর্ঘকারটা কার নিচে? দুর্গার নিচে। দীর্ঘকার নিচে দীর্ঘকার থেকে দুর্গার নিচে, মানে দুর্গার নিচে আলাদা পার্থক্য একটা জিনিস থাকে। আছে না একটা জিনিস? জিনিসটার নাম কি? দুর্গার নিচে একটা জিনিস থাকে। দুর্গার নিচে একটা জিনিস থাকে যেটাতে দুর্গা দাঁড়ায়। বাস। কথা বলেন ঠিক কিনা? আসেন কেন? বাসকে আমি দিছি? আমার হুজুরা দিছে? আনিস ভাই দিছে? ইউটিউবাররা দিছে? যুবকরা দিছে? পাবলিকের বাইরে দিছে? আমার কোনো হকানি ফির মাসায় দিছে? তাহলে মনে হয় বাচ্চাটি দিছে? কেডা দিছে? দাদারা, তোমাদের বলে কি দয়া নাই? তোমরাই তো ডাকো মা দুর্গা, তোমরাই তো ডাকো বাবা বিষ্ণু, বাবা শিব, বাবা কৃষ্ণ, বাবা রাম,
তোমরা কেমন করে তাদের পিছনে বাসটা ঢুকাও? তোমাদের কি একটু মায়া দয়া নাই? অনুরোধী তোমারা, আমার খুব মায়া লাগতেছে মূর্তিগুলোর জন্য। অসহায় নিরীহ মূর্তির পিছনে তোমরা আর বাস দিও না। আমি কি মূর্তির বিরুদ্ধে বলেছি? আমি কি মূর্তিকে গালি দিয়েছি? আমি তো বাসটা দিয়েছি যে জন্য কষ্ট পাইছি। কথা বলেন ঠিক কিনা? এরপরেও কালকে নান্দালের আমার মামারা বলবে অসিক বিল্লা বালানা। কথা বলেন ঠিক কিনা? দুর্গার নিচে আছে একটা দীর্ঘীয় গান, বাস। এটা দিলে দুর্গা দাঁড়ায়, আর কাইটটা দিলে শুয়ে পড়ে। দরগার বাবা তো শুয়ে আছে। দরগার বাবা কি করে আছে? এই দুর্গাকে হিন্দুরা গিয়ে ডাকতে মা। মা তুমি শক্তির দেবী, শক্তি দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও। মা তুমি আমাকে সম্পদ ছাড়েনি, পক্ষকাল ছাড়েনি, কপট ছাড়েনি। মা তুমি এটা দাও, এটা দাও। কি জ্বালায় বইলা আছে না নাই? আর কিছু বাবারা গিয়ে ডাকতে বাবা। দরগা গিয়া কি ডাক দেয়? কথা বলে না। দরগা গিয়া কি ডাক দেয়? কি বলে? শম্ভুগঞ্জের ফিরিতে, বেম্বগঞ্জের ফিরিতে হায়, সৈদ্য রশির ফিরিতে হায়, সোহরেশ্বরের ফিরিতে হায়, চন্দ্রপুরের ফিরিতে হায়, মটকা গাবির ফিরিতে, মানে দেওয়ান বাগের ফিরিতে হায়, কৌতুক বাগের ফিরিতে হায়, রাজার বাগের ফিরিতে হায়, শৈলা কান্দার ফিরিতে হায়, রসুলপুরের ফিরিতে হায়, গারুয়া বাবার ফিরিতে হায়, আট রশির ফিরিতে হায়, মন্ড বাবার ফিরিতে হায়, মাঝি ভান্ডারের ফিরিতে হায়, সার করলা মন করলা গো এমন বাবা, কেবলা কাবা আর হবে না জগতে বাবা। আহা আহা, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এই ডাক দে মা, আর এই ডাক দে আরে বাপরে, মা হে বাবা হে, আর হুকুর হুকুর বাজনা বাজায়। কথা বলেন আছে না নাই? এই গান বাজনা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ। আমরা যুবকরা মিলে নিয়ত করবো, এই আল্লাহর ওলিদের এলাকায়, এই মসজিদ মাদ্রাসার এলাকায়, এই তাবলীগের এলাকায়, এই মাদ্রাসার এলাকায় আমরা আজকের পর থেকে গান বাজনা করতে দেব না, বক্স বাজবে না, হারমোনিয়াম দুল তবলা বাজাইতে দেব না। কে কে রাজি আছে মালিকের হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন। এই মাইকের নাম কি? বাই বাই মাইক। ভাই আপনার কাছে একটা জিনিস চাই, গান বাজনা মুক্ত মাইক চাই। আজকে থেকে নিয়ত করেন, এই মাইক উলামায়ে কেরাম কথা বলছেন, আমরা এই মাইক, আর হিন্দু না মুসলমানের? মুসলমান। আচ্ছা তাহলে ঠিক আছে, হিন্দু হইলে মানল না। এই মাইক আমরা আর হারাম কোনো কাজে দিব না, আল্লাহ বরকত দিব। নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ? আর আপনারাও নিয়ত করেন, এলাকার যে সাউন্ড সিস্টেম ডেকোরেশন হিন্দুদের কোনো অনুষ্ঠানে অথবা কনসার্টে, গানে, উরসে হারাম কাজে যে ডেকোরেশন বাড়া দিব, ওই ডেকোরেশন দিয়ে আমাদেরকে বয়ান করতে দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আনোয়ার হোসেন চিশতি সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহর ওলি, আধ্যাত্মিক রাহবার হুজুর যে মাইক দিয়ে বয়ান করব, এই মাইক দিয়ে কয়দিন পরে মমতাজের ভাইটা যায় শুনবেন, এইটা হইতো না। কথা বলেন ঠিক কিনা? মাইকের ভাই নিয়ত আছে তো আজকে ইনশাআল্লাহ? সত্যি আল্লাহু আকবার। আল্লাহ ভাই মাইকে তুমি কবুল করো, সকলে বলেন আমিন। কি এই মাইকের প্রতি আপনারা খুশি না বেজার? সাউন্ডটা ভালো লাগতেছে না? আমার কাছেও ভালো লাগতেছে মাশাআল্লাহ। তাহলে বাইরে একটা প্রচার করে দিই নাকি বলেন ইনশাআল্লাহ? জি মাশাআল্লাহ। যে মাইক অন্য জায়গায় হারাম করে দিবে না, আমরা মাইকের ভাড়া বাড়ায় দিব। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? তাহলে মাইকের একটা প্রচার করে দিই নাকি বলেন? ভাই ডিজিটাল সাউন্ড সিস্টেম অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন, গুণগত মান সম্পন্ন, নিখুঁত আওয়াজের জন্য ব্যবহার করুন অত্যন্ত ভালো মানের মাইক অপারেটর। ভাই ডিজিটাল সাউন্ড সিস্টেম আজকের পর থেকে সম্পূর্ণ হারাম বিবর্জিত, হালাল কাজে ব্যবহৃত। ভাই ডিজিটাল সাউন্ড সিস্টেম।
খুশি? বাবা যে আমি যে কাজটা করছি 5,000 টাকা লাগতো না? এই প্রচার করলে 5,000 লাগতো না বাজার? ভাই এই যাওয়ার পরে খুশি থাকেন ইনশাল্লাহ। আল্লাহ তুমি এই মাইকটারে কবুল করো, সকলে বলেন আমিন। বলে আজকে থেকে এলাকায় গান বাজনা চলবে না, চলবে না, গান বাজনা, গান বাজনা। রাজি আছি তো ইনশাল্লাহ? এদের প্রধান হাতিয়ার কিন্তু গান। এই গান দিয়ে ভিতরে ঢুকায়, এরপরে শুরু করে আসল ব্যবসা গাঞ্জা। কিসের ব্যবসা? এই যে উরসের মধ্যে গান হয় না, এই প্রত্যেকটার মধ্যে মূল হাতিয়ারের নাম হইল গাঞ্জা। আপনাদের এলাকায় কি গাঞ্জা চিনুন? এগুলো কমাই দিন। গাঞ্জা চিনেন? গাঞ্জা চিনেন নাকি আপনারা? আপনাদের এলাকায় কি বলে? গাঞ্জাই নাকি? আচ্ছা, আপনাদের এলাকায় কি কোনো গাঞ্জা ঘোরা আছে? জি, সত্যি আছে? আমার মামুর বাড়ির মামার তো বাড়ির গাঞ্জা গাইনি। এটা হইতে পারে না, এটা হইতে পারে না। গাঞ্জা দূর না করলে আমি এলাকা ছাড়তাম না আজকে ইনশাল্লাহ। কি রাজি আছেন ইনশাল্লাহ? আমরা একটা নিয়ত করতে পারি না, গাঞ্জা ছেড়ে দিব? নিয়ত করতে পারি না? এই যে এখন যারা গাঞ্জা ঘোর আছে, আগামীকালকে সকালবেলা প্রতিটা সাহেবস্থলের মধ্যে অশেখ বিল্লা রুমানির বদনাম আর বদনাম। কেন? গাঞ্জার ব্যবসায় হাত মারছে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? বাজান, এরা গাঞ্জা শুধু নিজে খায় না, আমার যুব সমাজটাকে নষ্ট করে ফেলতেছে। গোটা দেশটার ভিতরে এই গাঞ্জা খাওয়াইতে খাওয়াইতে আমার সোনাট্টকরা যুবকদের যৌবন ধ্বংস করতেছে। কথা বলেন, ঠিক কিনা? প্রথম প্রথম মাগনা খাওয়ায়, প্রথম প্রথম যারা বিড়ি খাওয়া শিখছিলেন, প্রথম কিন্তু বন্ধু বান্ধব মাগনা খাওয়া, দে একটা টান, দে একটা টান, দে একটা টান, এটা মারলে সুখ টান আছে না নাই? প্রথম প্রথম মাগনা খাওয়ায়, এরপরে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া যখন শিখে ফেলে তখন তো সেই খাওয়া। এই গাঞ্জার ব্যবসায়ীরাও কিছু গাঁজা ঘুরে গাঁজা খাওয়ায়া বলে তুই যা অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের ছেলেরে একটু 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 করে খাওয়াবি, তারপর নেশাকর করবি। এরকম আছে না নাই? আমি বলি গাঞ্জা, বলে হুজুর এটা গাঞ্জা না তো, এটা সিদ্ধি। এটা নাম বলে সিদ্ধি। একটা খায় আর একটারে কথা কই না কে ভয় পাইতে শুন নাকি? গাঞ্জোর কি করবো আমারে বাইরে হুতাল পাবেন ইনশাল্লাহ। রাজি আছে নাকি? যুবকটি আছে নাকি আমার সাথে? মুরব্বীরা কি আমাদের সাথে নয়? আজকে গাঞ্জা সাইজ করে দেবো ইনশাল্লাহ। একটা খায় আরেকটারে কি করে শিখায়, আরেকটারা শিখায়। বলে কি, ছোট কোকা বড় হ, বড় হবি না, এক টানে দুই টানে কিছু হয় না। এই শহর কিংবা গ্রামে এইভাবে তো শুরু, এইভাবে তো নেশার বাজার শীর্ষ ধরেন গরু। জলের নিচে বসি যেমন মাছের টানে, তারা ঘুরে ফেরে ঠোকর মারে, ঠোকর মারে। কেউ ঠোকর মেরে ভাগে, কারো বসি ভালো লাগে। যে গেলে সে মরে জলের টানে, বসি গেলে মরে টানার পরে। নেশাকে বলো না না, নেশার বসি গেল না। বাঁচতে হলে নেশা ছাড়তে হবে, বাঁচতে হলে ইসলাম মানতে হবে। বলো বলো নেশাকে না না। নেশাকে কি বলবো? জোরে বলেন, নেশাকে কি বলবো? আজকে থেকে এলাকাটাকে নেশা মুক্ত করতে হবে ইনশাল্লাহ। উঠছস কে? উঠিস না, মনে হচ্ছে গাঞ্জা হতো বাজান। এলাকা আজকে থেকে কি করতে হবে? জোরে বলেন না, নেশা মুক্ত করতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে নিষেধ দিয়ে দিই নাকি? নিষেধ করে দিই। ওই এলাকার গাঞ্জা ওরা আসুন, আজকের পর থেকে এলাকার গাঞ্জা চলবে না। আজকের পর থেকে এলাকায় গাঞ্জা খাওয়া নিষেধ, গাঞ্জার ব্যবসা করা নিষেধ। চিৎকার করে বলেন কে কে রাজি আছেন? মালিকরা হাতটা তুলে দেখান। দেউনছে শিবা সাবা হাত তুলছে না? কোনটা হাত তুলছে না? সন্দেহ করতেছে কিন্তু। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে আজকে থেকে গাঞ্জার ব্যবসা চলবে না। গাঞ্জার ব্যবসা, গাঞ্জার ব্যবসা, গাঞ্জার ব্যবসা, মদের ব্যবসা, মদের ব্যবসা, গান বাজনা, গান বাজনা, ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার, পাবজি, পাবজি, ক্লাশ অফ প্ল্যান, ক্লাশ অফ প্ল্যান, লুড্ডু খেলা, দাবা খেলা। সত্যি রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহু আকবার। এলাকাটাকে সুন্দর করার জন্য, পবিত্র করার জন্য এই আয়োজন, এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? আল্লাহু আকবার। মুসলমান, আমাদের এলাকা পরিবর্তন হবে। আপনি আমি মারা যাব, এই পরিবর্তনের উসিলা এই এলাকার মানুষ যতদিন আমল করবে, আপনি আমি কবরে শায়িত হয়ে শুয়ে শুয়ে সে আমল পাবো। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। তাহলে মুসলমান, এই সমস্ত আয়োজনকে জিন্দা রাখার জন্য এই মসজিদ মাদ্রাসাগুলোকে জিন্দা রাখার প্রয়োজন আছে না নাই? সত্যি মন থেকে বলতেছেন? জোরে বলে না, মন থেকে বলতেছেন? তাহলে যদি সৎকার জারিয়ার জন্য, আপনার মনের বাসনা পূরণ করার জন্য, বালা মুসিবত থেকে হেফাজতের জন্য, সম্পদ নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, পিতামাতার রোহে মাগফিরাতের আশায় বাজার, যদি এই যে আমাদের এক ভাই 20 কাঠা জমি এখানে দান করছেন, আমার মনটা চাইতেছে উনি যদি এক মিলা 20 কাঠা দিতে পারে, আমরা কি অল্প একটু জায়গা দিতে পারি না? আমরা সবাই মিলা আমরা এই মাদ্রাসার মসজিদের সামনে এই যে টুকরাটা, এই নিয়ে একটা টুকরা আছে না, এটা কয় শতাংশ হবে? 4 শতাংশ বিক্রি করবে, 2,10,000 টাকা দাম আছে। আমরা এতগুলা লোক মহিলা ইচ্ছে করলেই তো আমরা এই টাকাটা কিছু দেওয়া হইলেও আমরা দিতে পারি। ও বাজান, আসেন না, আমরা সবাই মিলা নবীর ঘর মাদ্রাসার জন্য এক টুকরা জায়গা রাখা যাই, কবরে শুয়ে এটাতে আমল পাই। আল্লাহু আকবার। জায়গার দাম হলো 2,10,000। এর মধ্যে আলহামদুলিল্লাহ 55,000 টাকা পরিশোধ হয়েছে, নাকি 55,000 টাকা পরিশোধিত হয়েছে, আর 55,000 টাকার প্রয়োজন, খুব বেশি না। এতগুলা মানুষ, অনেকেই বলে না 10-এর লাঠি 1-এর বুঝা, 1-এর লাঠি 10-এর বুঝা না। মুসলমান সবাই মিলা একটু চেষ্টা করলেই পারি। মাত্র 55,000 টাকা যদি আমরা 10 জন মানুষ অথবা 5 জন মানুষ 10,000 করে দিই, আর একজন যদি 5,000 টাকা দিই, তাইলেই তো হয়ে যায়। আসেন এমন কোন আল্লাহর বান্দা যে মৃত্যুর পরেও যাতে সদকা জারিয়ার আমল আপনার চালু থাকে, আপনার পিতামাতার রুহের মাগফিরাতের আশায়, নবীর স্বপ্নে দেখার আশায়। মুসলিম মানুষ চাইছি বাজান, একটা মানুষ আছেন যে হুজুর আমি জমি কেনার জন্য মাত্র 10,000 টাকা আমি এই আল্লাহর রাস্তায় আমার নবীর ঘরের জন্য আমি দান করবো ইনশাল্লাহ। একটা মানুষকে আছেন, একটা মানুষ আছেন একটু জমি কেনার জন্য, একটু নবীর ঘরের জমি কেনার জন্য একটা মানুষ একটু প্রথম হাত তোলেন তো যে হুজুর আমি 10,000 টাকা দেবো ইনশাল্লাহ। প্রথম একটা মানুষ হাত তোলেন যে হুজুর আমি 10,000 টাকা দেবো। আল্লাহ কারে কবুল করছে একটু দেখতে চাই, আল্লাহ কারে কবুল করছে। একটা কলজার টুকরা ভাই, একটা মহব্বতের ভাই, একটা দিনী ভাই, একটা মুসলমান ভাই, একটা নবীর আশেক, প্রথম একজন নিয়ত করি হুজুর আমি ইনশাল্লাহ, আপনি মুসলিম মানুষ চাইছেন, আমি ইনশাল্লাহ নবীর ঘরের জন্য আল্লাহরে ভালোবাসা, নবীরে ভালোবাসা, এক টুকরা জায়গা আমি কিনে দেব, একটু অংশ নেব আমি ইনশাল্লাহ। যতদিন এই জায়গা থাকবে আমার মৃত্যুর পরেও আমার আমল চালু থাকবে, এরকম একটা নিয়ত করে প্রথম একটা ব্যক্তিকে আছেন যে হুজুর আমি 10,000 টাকা দেবো ইনশাল্লাহ। এক নাম্বার একটা ব্যক্তি, এক নাম্বার প্রথম একজন শুরু করি।